এখন দেখবো আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মানে কি? সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে কোন একটা সংখ্যা লেখার নিয়ম বা সিস্টেম। তাহলে আমরা ছোটবেলা থেকে জানি সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি। আমরা বুঝি যে 0 থেকে 10 পর্যন্ত, 0, 1, 8, 9, এই যে এটা নিয়ে আমরা হচ্ছে অসংখ্য সংখ্যা বানাইতে পারি বা তৈরি করতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা লেখার পদ্ধতি বা সিস্টেম। এখন এখানে এইটা ছাড়াও আমাদের আরো কিছু সংখ্যা লেখার পদ্ধতি বা সিস্টেম আছে। যেমন আমি যদি বলি তোমাকে এখানে 0 থেকে 9 পর্যন্ত নিয়ে তুমি একটা বানাইছো, 0 থেকে আমি 7 পর্যন্ত নিয়ে বানাই, 0, 1, 6, 7, তার মানে এটাও আমাদের একটা সংখ্যা লেখার পদ্ধতি। আবার যদি বলি না শুধু 0 আর 1 থাকবে, শুধু 0 আর 1 থাকবে, এখানে আর কোনো সংখ্যা থাকবে না, তাহলে এটাও একটা সংখ্যা লেখার পদ্ধতি। আবার এখানে আরেকটা হচ্ছে 0, 1, 2, 7, 8, 9, 9 এর পরে এখানে হচ্ছে এ থেকে এফ পর্যন্ত নিয়ে, তার মানে এখানেও 16টা, এ, বি, সি, ডি, ই, এফ, তাহলে এই পর্যন্ত নিয়ে আমাদের একটা সংখ্যা লেখার পদ্ধতি। তাহলে এখানে আমরা 4টা সংখ্যা লেখার পদ্ধতি পাচ্ছি, 1টা, 2টা, 3টা, 4টা। এই যে সংখ্যা লেখার পদ্ধতি, দেখো এখানে এই যে যেহেতু 10টা সংখ্যা আছে, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা আছে, এই জন্য এটাকে বলা হয় দশমিক। এই জন্য এটাকে বলা হয় কি? দশমিক। আর এই যে দেখেন, এখন দেখো এখানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এখানে 8টা সংখ্যা আছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অক্টাল। এই জন্য এটাকে বলে কি? অক্টাল। আবার এখানে 0 আর 1 আছে, তাহলে এখানে দুইটা সংখ্যা মাত্র, এই জন্য বলা হয় এটাকে বাইনারি। এটাকে বলা হয় বাইনারি। এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, 0 আর 1 আর কি। আরেকটা হচ্ছে দেখো 16টা সংখ্যা, 0 থেকে এফ পর্যন্ত, এখানে টোটাল হচ্ছে 16টা সংখ্যা আছে, এই জন্য এটাকে নাম হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। এখন এই বেসিক থেকে কাজে লাগাই আমাদের কিছু হচ্ছে এখানে খ নাম্বার প্রশ্নে থাকে, বলে যে হচ্ছে 7 এর পরে 10 হয় কিভাবে, বা বলে যে হচ্ছে এফ এর পরে 10 হয় কিভাবে। হ্যাঁ, এভাবে প্রশ্ন আসে, বা 1 এর পরে 10 হয় কিভাবে। তো এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা যখন 9 লিখতাম, তার মানে এখানে আমাদের 9 লেখা শেষ, এর পরের সংখ্যাটা আমরা কিভাবে লিখতাম? আগে আমরা এটা দেখি, যেটা আমাদের এটা পরিচিত। 9 এর পর আমরা এখানে কি লিখতাম? প্রথমে চলে যেতাম, আবার এখানে 0 চলে যেতাম, 0। ঠিক আছে, ওকে, আমরা চলে যেতাম কোথায়? 9 এর পরে হচ্ছে 0 চলে যাবো, মানে তার মানে পরের পর আমরা সংখ্যা নাই, তাহলে আমরা চলে যাবো কোথায়? প্রথম সংখ্যাতে। তারপরে হচ্ছে আমাদের এটা কয়বার গুনছি আমরা? একবার গুনছি। এভাবে করে আমরা 10 লিখতাম। তাহলে আমরা এখানে হচ্ছে এভাবে করে লিখতে 11, 12, 13, 14 লেখার পরে যখন 19 লিখতাম, 19 লেখার পর 9 এর পর আবার কি লিখতাম? আমরা আবার হচ্ছে 0 লিখতাম। তার মানে 9 এর পরে আমাদের সংখ্যা নাই, আবার কোথায় চলে যাবো? প্রথমে চলে যাবো। তারপর হচ্ছে এটা কয়বার গুনছি আমরা? এবার দুইবার গুনছি। এভাবে করে আমরা সংখ্যাগুলো লিখতাম। তাহলে চিন্তা করো, অক্টালে আমরা কি করব? অক্টালে আমাদের 7 এর পরে আমরা চলে যাব কোথায়? 8 তো আমাদের কোনো সংখ্যা নাই, তাহলে আমরা চলে যাব কোথায়? হচ্ছে 0 তে। তার মানে 8 এর পর 7 এর পরে হবে আমাদের 0। আর যেহেতু আমরা এই সংখ্যাটাকে একবার গণনা করছি, তাহলে এখানে লিখবো 1। আবার এরকম করে যখন লিখবো আমরা 11, 12, এরকম করে লিখতে লিখতে যখন 17 আসবে, 17 আসবে, তাহলে 17 এর পরে কিন্তু আমাদের 18 বলতে কোনো শব্দ নাই, মানে 8 বলতে কোনো শব্দ এখানে নাই। তাহলে আমরা এখানে লিখবো 7 এর পরে পরে লিখবো হচ্ছে 0। তার মানে আমরা 7 এর পরে আবার প্রথম সংখ্যাতে চলে যাব। এরপর হচ্ছে এটা কয়বার গুনছি আমরা? দুইবার। এইভাবে করে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি লিখবো। তার মানে আমাদের এখানে প্রশ্ন আসে 7 এর পরে 10 হয় কিভাবে? তার মানে 7 এর পরে 10 হয় আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তারপর হচ্ছে 1 এর পরে দেখো, এখানে 1 এর পরে আমাদের কোথায় 2 লেখা যাবে না, কারণ এখানে 2 বলতে কোনো সংখ্যা নাই। তার মানে চলে যেতে হবে কোথায়? প্রথমে। তার মানে হচ্ছে আমাদের 1 এর পরে হবে হচ্ছে আবার প্রথমটা, তার মানে 0। তারপরে হচ্ছে আমরা সংখ্যাটা কয়বার গুনছি? একবার গুনছি, তার মানে এখানে হচ্ছে 1। তার মানে 1 এর পরে হচ্ছে কত? 10। এভাবেই হচ্ছে আমাদের প্রশ্নে আসে যে 1 এর পরে 10 হয় কিভাবে। কারণ এটা হচ্ছে আমাদের বাইনারিতে হবে। আর হচ্ছে 7 এর পরে 10 হয় কিভাবে? এটা আমাদের অক্টালে হবে। আবার এফ এর পরে মানে হচ্ছে আমাদের দেখো 9 এর পরে হচ্ছে কত হয়? এখানে 9 এর পরে হচ্ছে এ হয়, তাহলে এফ এফ মানে 15, 15 এর পরে শব্দটা হবে এখানে 10। তাহলে 10 মানে যদি জিজ্ঞেস করে 10 মানে 16, এটা কিভাবে সম্ভব? তার মানে এটা সম্ভব হচ্ছে কোথায়? হেক্সাডেসিমেলে। তার মানে হেক্সাডেসিমেলে 10 মানে হচ্ছে 16। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে 4টা সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। বাইনারিতে থাকে 0 আর 1, তার মানে এখানে দুইটা সংখ্যা। অক্টালে হচ্ছে এখানে 0 থেকে 8 পর্যন্ত, তার মানে এখানে 8টা সংখ্যা। ডেসিমেলে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, মানে এখানে 10টা সংখ্যা। হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে f পর্যন্ত, তার মানে এখানে 16টা সংখ্যা। এই সংখ্যাগুলোকে নিয়ে আমাদের যে সংখ্যা পদ্ধতি, তার নাম সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো এখানে কি করতে হয়? এখানে হচ্ছে আমাদের সংখ্যা বলতে একটা থেকে আরেকটাতে রূপান্তর করতে হয়। দেখো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যদি এখানে লিখি 111, তাহলে তুমি এখানে বলতে পারবা না যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। কারণ এই 1 শব্দটা আমাদের বাইনারিতে আছে, অক্টালেও আছে, ডেসিমেলও আছে, হেক্সাডেসিমেলও আছে। তার মানে এখানে আমাদেরকে
উল্লেখ করে দিতে হবে যেটা কোন সংখ্যা বলছে। যদি আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে 2 লিখি তাহলে বোঝা যাবে এটা হচ্ছে বাইনারিতে আছে। আমরা যদি 111 কে যদি আমরা ব্র্যাকেট দিয়ে 8 লিখি তাহলে বুঝবো এটা হচ্ছে অক্টালে আছে। আবার যদি আমরা 111 দিয়ে 10 লিখে দেই তার মানে বুঝবো এটা ডেসিমেলে আছে। আবার 111 লিখে যদি আমরা হচ্ছে এটাকে 16 লিখে দিই তাহলে বুঝবো হচ্ছে এটা হেক্সাডেসিমেলে। তার মানে এই যে সাথে যে সংখ্যাটা এটাকেই বলা হচ্ছে এদের বেস। এদের কি বলা হয়? এটাকে বলা হয় এদের বেস। তাহলে এখানে আমাদের বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, ডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 10 আর হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16। সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য যে দুইটা পদ্ধতির কথা বলছি, এখানে প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের দশমিক থেকে যদি বাইনারিতে নিতে হয় তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, দশমিক থেকে অক্টালে নিতে হলে আমরা 8 দ্বারা ভাগ করব, দশমিক থেকে হেক্সাডেসিমাল নিতে হলে আমরা 16 দ্বারা ভাগ করব। কেন 16 দ্বারা ভাগ করতেছি, কেন 2 দ্বারা ভাগ করছি একটু বিষয়টা বুঝো। যদি আমরা কোনো একটা সংখ্যাকে মনে করো যে এটা হচ্ছে 247 এটা সংখ্যা আছে, এটাকে যদি আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ করি তাহলে 3 8 24 আর এখানে থাকে হচ্ছে কত 7, তাহলে 8 এ 0 0 তাহলে থাকে কত 7। তুমি এই যে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে দেখবা তোমার ভাগফল যা মন চায় তা আসুক, বাট এখানে ভাগশেষটা সর্বদা তোমার হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে থাকবে। অর্থাৎ তুমি যত বড় সংখ্যাকে ভাগ করো না কেন, ভাগ করার পর তোমার হচ্ছে ভাগশেষটা দেখবে কি থাকবে 0 থেকে 7 এর মধ্যে। অর্থাৎ অক্টালে যেটা ছিল 0 থেকে 7 এর ভিতরে, তার মানে আমরা 8 দ্বারা ভাগ করলে আমরা ওই অক্টাল নাম্বার গুলো ভাগশেষে পাবো সব সময়। আবার যদি আমরা হেক্সাডেসিমাল 16 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমরা লাস্টে যে হচ্ছে ভাগ করার পর ভাগশেষটা অবশ্যই 0 থেকে 15 এর মধ্যে পাবো, অর্থাৎ আমরা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার গুলো পাবো। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা সবসময় ভাগশেষ গুলো 0 আর 1 পাবো, অর্থাৎ বাইনারি নাম্বার গুলো পাবো। এই জন্য আমরা বলতেছিলাম যে দশমিক নাম্বারটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই বা অক্টালে নিতে চাই বা হেক্সাডেসিমাল নিতে চাই, এদের যে আমাদের বাইনারিতে দুইটা সংখ্যা আছে মানে বেস হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করব। অক্টালে নিতে হলে আমরা 8 দ্বারা ভাগ করব আর হেক্সাডেসিমালে নিতে হলে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলেই আমরা হচ্ছে যে আমাদের বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বার গুলো পেয়ে যাব। আবার ঠিক একই রকম ভাবে তার উল্টা পদ্ধতি হচ্ছে যখন আমরা বাইনারি থেকে দশমিকে নিব বা অক্টাল থেকে দশমিকে নিব বা হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিব, তখন হচ্ছে জাস্ট এটা রিভার্স কাজটা করতে হবে, মানে উল্টা কাজটা করতে হবে। আমরা 2 দ্বারা ভাগ করছিলাম তাহলে এখানে 2 দ্বারা গুণ করব, এটা হচ্ছে 8 দ্বারা গুণ করব, এটা হচ্ছে 16 দ্বারা গুণ করব। এই হচ্ছে খুব সিম্পল একটা পদ্ধতি যেটা দিয়ে আমরা হচ্ছে দশমিক নাম্বারকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো এবং হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালকে আমরা দশমিকে রূপান্তর করতে পারবো। চট্টগ্রাম বোর্ড 19-এ এখানে বলছে 3 নম্বর প্রশ্ন, রনির ভাইয়ের ব্যাগের মূল্য হচ্ছে 510 টাকা। এখন বলছে ব্যাগের মূল্য অক্টালে কত? তাহলে দেওয়া আছে 10, তার মানে হচ্ছে এটা ডেসিমেলে দেওয়া আছে, নিতে হবে কোথায়? অক্টালে। তাহলে অক্টালে নেওয়ার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই 510 টাকে আমরা হচ্ছে এখানে ভাগ করব। ভাগ করলে দিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, ভাগ করলে এখানে 6 48, তারপরে থাকে হচ্ছে 30, তারপরে হচ্ছে 3 24 থাকে 6। দেখো এখানে ভাগশেষটা কখনোই আমাদের কি আসবে না যে 8 এর বেশি আসবে না, 0 থেকে 7 এর ভিতরে থাকবে। তার মানে আমরা যেটা খুঁজতেছিলাম যে হ্যাঁ অক্টাল নাম্বার আমাদের কত থেকে কত হইতে হবে, 0 1 2 3 4 5 6 7 এর ভিতরে থাকতে হবে। তার মানে দেখো ভাগশেষটা যে আমাদের কখনো কি আসবে না, 0 থেকে 7 এর মধ্যে থাকবে, 8 এর বেশি আসবে না। তার মানে আমরা এখানে জাস্ট কি করব, যখন আমাদের এখানে অক্টালে নিতে বলবে 510 কে আমরা হচ্ছে সিম্পলি 8 দ্বারা হচ্ছে ভাগ করব। ভাগ করার পরে 8 দ্বারা ভাগ করার পরে ভাগফল গুলো আমরা হচ্ছে এখানে লিখবো আর ভাগশেষ যত থাকবে অত আমরা এখানে লিখবো। তাহলে এটা এখানে লিখবো হচ্ছে ভাগফলটা আর এখানে লিখবো হচ্ছে কি ভাগশেষটা, ভাগশেষ। তাহলে আবার দেখো 63 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, 7 8 56, তাহলে বিয়োগ করলে থাকে হচ্ছে 7, এখানেও থাকে 7, তার মানে হচ্ছে ভাগফল হচ্ছে 7, ভাগশেষও আমার হচ্ছে 7। আবার এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব, 7 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগ যাবে না, আর ছোট মানে 8 এর 0 0, তাহলে ভাগশেষ থাকে কত 7। তাহলে আমরা এখানে 0 ভাগফল পাচ্ছি এবং হচ্ছে 7। তার মানে এখানে যতক্ষণ না 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে কন্টিনিউ ভাগ করে যাব আর ভাগশেষ গুলো যেগুলো থাকবে ওগুলাকে আমরা হচ্ছে সাইডে রেখে দিব। এরপর হচ্ছে জাস্ট নিচ থেকে উপরের দিকে নিচের নাম্বারটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট,
আর এটাকে বলা হয় লেস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এর নিচের নাম্বারটা সবার বামে হবে। আমরা জানি বামে হচ্ছে সবচেয়ে দামি নাম্বার থাকে, আর এই জন্য বামে বা কি 776, আর ডান পাশের নাম্বারটা হচ্ছে কম থাকে, তার মানে এটা মানে 6, আর এটা হলো 76, এর একটা 7 দরকার 776 হয়ে গেছে। এদিকে হচ্ছে দামি সংখ্যাগুলো থাকে, আর এদিকে হচ্ছে কম দামি, এই জন্য বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে হচ্ছে আমরা পেলাম এটা হচ্ছে অক্টাল নাম্বার কার 510 এর, এটাই হচ্ছে অক্টাল নাম্বার। তাহলে দেখো এরপরে হচ্ছে অক্টালের একটা পয়েন্টের প্র্যাকটিস করার জন্য আমরা এখানে লিখছি 745.60 সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করো। তাহলে পয়েন্ট থাকলে আমরা কিভাবে করব, যদি এখানে পয়েন্ট থাকে তাহলে আমরা পয়েন্টের আগের অংশটা আমরা আগে লিখবো, আগে যেভাবে শিখলাম সেভাবেই 745 লিখে আমরা বললাম যেহেতু অক্টালে নিতে বলছে জাস্ট আমরা কি করব 8 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা হচ্ছে 8 দ্বারা এটাকে ভাগ করব। তাহলে 745 আমরা ছোটবেলায় যেভাবে ভাগ শিখছি ভাগ করি, তাহলে কত 8 নং 72, হ্যাঁ 2 5 3 8 24, তাহলে থাকে কত 1। তাহলে দেখো ভাগফল আসছে 93 কিন্তু ভাগশেষ 1। তাহলে ভাগশেষ আমাদের সব সময় 0 থেকে 7 এর ভিতরে থাকবে, কখনো 8 এর বেশি আসবে না। তাহলে ভাগফলটাকে আমরা হচ্ছে এখানে লিখবো 93, এখানে লিখবো হচ্ছে কি ভাগফল, নিচে নিচে লিখবো ভাগফল, আর পাশে লিখবো ভাগশেষ গুলাকে আমরা সাইডে রেখে দিব ভাগশেষ। তাহলে ভাগফল পাইলাম আমরা 93, আর ভাগশেষ পাইলাম কত 1। আবার 93 কে আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ করব। তাহলে 93 কে আমরা 8 দ্বারা ভাগ করলে 8 একে 8 13, আবার 8 একে 8, তাহলে থাকে হচ্ছে 5। তাহলে আমরা ভাগফল পাইতেছি হচ্ছে 11, বাট ভাগশেষ পাইতেছি কত 5। আবার যদি আমরা 8 কে 8 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 11 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি 8 একে 8, তাহলে থাকতেছে কত 3। তাহলে ভাগফল পাইতেছি আমরা 1, বাট ভাগশেষ পাইতেছি কত আমরা 3 পাচ্ছি। আবার যদি আমরা 1 কে 8 দ্বারা ভাগ করি তাহলে 1 কে 8 দ্বারা ভাগ করলে হচ্ছে যাবে না ভাগ, তার মানে 0, 8 এ 0 0, ভাগশেষ থাকে 1। তাহলে এখানে 0 আসা পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। তাহলে এখানে যখন 0 পেয়ে যাবো তখন আমাদের শেষ। তাহলে জাস্ট এরপরে নিচ থেকে উপরের দিকে মোস্ট নিচের নাম্বারটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এটা হচ্ছে বড় সংখ্যা, বড় নাম্বারটা। এককের ঘরে আমরা একক দশক শতক অযুত এদিকে আসে নাম্বারটা, আর এইগুলো এটা হচ্ছে এককের ঘরের নাম্বারটা, এজন্য বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে হচ্ছে 1 3 5 1, এভাবে লিখে দিব নিচ থেকে 1 3 5 1। তাহলে এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার কার হচ্ছে 745 এর। এখন কথা হচ্ছে এরপর আমাদের আছে কত 0.60। তাহলে 0.60 এর জন্য আমরা কি করব, 0.60 এর জন্য হচ্ছে পয়েন্টের পরের অংশটার জন্য আমরা হচ্ছে গুণ করব। কি করব, গুণ করব। পয়েন্টের আগের অংশটার জন্য আমরা ভাগ করছি, তাহলে পয়েন্টের পরের অংশটার জন্য জাস্ট আমরা কি করব হচ্ছে গুণ করব। তাহলে এখানে কি আছে 0.60, এটাকে আমরা হচ্ছে কত দিয়ে গুণ করব 8 দ্বারা, যেহেতু অক্টাল নিচ্ছি আমরা হচ্ছে 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করার পর এখানে দুইটা জিনিস আসবে, গুণ করা ক্যালকুলেটরে গুণ করে দেব, দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে পূর্ণমান, একটা হচ্ছে পূর্ণমান, আর একটা হচ্ছে ভগ্নাংশ। এটাকে জাস্ট তোমরা যদি ক্যালকুলেটরে বসাও 0.60 ইন্টু 8, তা দেখবা যে ক্যালকুলেটরে তোমাদের 4.8, তার মানে কি আসলো 4 পয়েন্ট, তার মানে পূর্ণ মানটা হচ্ছে আমাদের কত, পূর্ণ মানটা হচ্ছে 4, আর ভগ্নাংশের অংশটা হচ্ছে 0.8। তাহলে এবার আবার 0.8 কে যদি আমরা ভাগ করি 0.80 অর্থাৎ 80, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ করি গুণ করি তাহলে কি আসবে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে 6. তাহলে 6 টাকে আমরা এদিকে লিখবো, আর এখানে আছে কত পয়েন্টের পরের অংশটা আছে হচ্ছে 4, তাহলে 40। আবার এইটাকে নিব 0.40, এটাকে আমরা 8 দ্বারা গুণ করব, তাহলে 8 দ্বারা গুণ করলে কি আসবে 3.02 আসবে 20। তার মানে এবার 0.20 কে নিয়ে আমরা 8 দ্বারা গুণ করব। তাহলে এভাবে কন্টিনিউ আমরা গুণ করতে থাকবো। গুণ করার পরে এখানে ক্যালকুলেটরে যে পয়েন্টের আগের অংশটাকে আমরা পূর্ণমান আকারে লিখবো, আর পয়েন্টের পরের অংশটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো। আসলো কত 1.60, 1.60 মানে 06। এভাবে কন্টিনিউ আসতেছে, যেহেতু আমরা আর এত বড় সংখ্যা নিব না, দশমিকের পরে 4টা সংখ্যা নিছি, তাহলে হচ্ছে এখানে 0.60 এর জন্য আমাদের কি আসলো 0. এই যে এগুলা হচ্ছে এবার
উপরের থেকে লিখবা। এগুলো কি লিখবা? পয়লা লিখছো নিচ থেকে উপরের দিকে, আর এটা লিখবা উপরের থেকে নিচের দিকে। তার মানে এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে 4 6 3 1 এই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। যেটা শেষ হয় না, যে তোমরা ডট 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 দিয়ে দিবে, এখানে ডট 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 দিয়ে দেবো, কারণ এটা আমাদের কন্টিনিউ চলতে আছে, এখনো শেষ হয় নাই। এরপর দেখবো আমরা হচ্ছে বরিশাল বোর্ড 23। এখানে হচ্ছে একটা সংখ্যা দেওয়া আছে 6 নম্বর প্রশ্নে। সবুজ দল প্রথম ইনিংসে 9 উইকেটে করে হচ্ছে 347, 10 মানুষ দশমিকে রান। তাহলে এখন বলছে সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমেলে কত। তাহলে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমরা জানি হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16, তার মানে আমরা এখানে 16 দ্বারা ভাগ করব। তাহলে 347 কে আমরা হচ্ছে 16 দ্বারা ভাগ করব। তাহলে 16 দ্বারা ভাগ করলে কত আসবে? 347 ডিভাইডেড বাই 16, তাহলে 16 দুগুণে 32, 27, 16 একে 16, তাহলে থাকবে হচ্ছে 1 1, তাহলে 11। এখন ভাগফল পাচ্ছি কত আমরা? ভাগফল ভাগফল পাচ্ছি 21, আর ভাগশেষ কত পাচ্ছি? ভাগশেষ ভাগশেষ পাচ্ছি হচ্ছে আমরা 11। এখন 11 মানে কি? 11 মানে হেক্সাডেসিমেল হচ্ছে বি, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বি। আবার যদি আমরা এটাকে 21 কে আমরা যদি 16 দ্বারা ভাগ করি, তাহলে 21 কে 16 দ্বারা ভাগ করলে 16 একে 16, তাহলে বিয়োগ করলে থাকে কত? 5। তার মানে আমরা হচ্ছে ভাগফল কত পাইছি? 1, আর ভাগশেষ কত পাইলাম? 5। আবার এই 1 কে আমরা হচ্ছে 16 দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করলে কত হয়? 1 কে যদি 16 দ্বারা ভাগ করি, তাহলে 16 শূন্য শূন্য হচ্ছে 1, তাহলে 0, আর এখানে হচ্ছে 1। তাহলে আমরা এখন যদি নিচ থেকে উপর দিকে লিখে দেই, নিচেরটাকে বলা হয় এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরটাকে বলা হয় এলএসবি লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা কত পাইতেছি? 15বি। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার কার? আমাদের হচ্ছে 347 এর। এরপর হেক্সাডেসিমেলের একটা পয়েন্টের প্র্যাকটিস করার জন্য আমরা এখানে লিখছি 750.80 সংখ্যাটিকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। তাহলে যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলছে, তাহলে আমরা কি করব? 750 কে সিম্পলি আমরা হচ্ছে হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16 দ্বারা ভাগ করব। তাহলে 750 কে আমরা হচ্ছে 16 দ্বারা ভাগ করি। 16 দ্বারা ভাগ করলে কত আসবে? 16 4 16 64, বিয়োগ করলে হয় 1 1, তারপর হচ্ছে 0, 6 দ্বারা গুণ করলে হয় 96, তাহলে হচ্ছে 4 1, তাহলে 14। তাহলে ভাগফল পাইলাম কত? 46, আর ভাগশেষ পাইলাম কত? 14। 14 মানে কি আমাদের? ই। 14 মানে হচ্ছে ই। এটা এখানে লিখবো হচ্ছে ভাগফল, ভাগফল গুলো লিখবো এখানে, আর এখানে লিখবো হচ্ছে ভাগশেষটা। তাহলে ভাগশেষ, তাহলে এখানে আবার যদি আমরা 16 দ্বারা ভাগ করি 46 কে, তাহলে 16 দুগুণে 32, 16 দুগুণে 32, তাহলে হচ্ছে থাকে কত? 4 1, আবারও থাকে 14। 14 মানে হচ্ছে ই, তার মানে এটা থাকে, এটাও থাকে হচ্ছে ভাগ করলে হয় ভাগফল 2, ভাগশেষ থাকে 14। 14 মানে আমরা লিখবো হচ্ছে ই। আবার এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? 2 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, ভাগ যায় না, তার মানে শূন্য, তার মানে হচ্ছে 16 শূন্য শূন্য, ভাগশেষ থাকে 2, তাহলে এটা হচ্ছে 0, আর এখানে ভাগশেষ থাকে 2। যতক্ষণ পর্যন্ত এখানে 0 আসবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো, আর ভাগ শেষ হলে আমরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখে দিব। তাহলে নিচেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরটা হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে হচ্ছে 2ই 2ই। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার কার? ওই যে আমার 750 ছিল তার, 750 এর হেক্সাডেসিমাল নাম্বার। এখন আমরা দেখবো পয়েন্টের পরের অংশটার জন্য আমরা কি করব? পয়েন্টের পরের অংশটার জন্য আমরা হচ্ছে গুণ করব। তাহলে পয়েন্টের পরের অংশটা কি আছে? 0.80। এখন এটাকে আমরা কি করব? আগেরটাকে হচ্ছে ভাগ করছিলাম, এবারে হচ্ছে গুণ করব। কত দিয়ে গুণ করব? যাতে হেক্সাডেসিমাল 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা গুণ করলে কত হবে? এখানে আমরা লিখবো পূর্ণমানটা, পূর্ণমান, আর এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশ মানটা। তাহলে এখানে গুণ করলে কত আসে? গুণ করো, দেখো 0.80 কে 16 দ্বারা গুণ করো, দেখো কত আসে। গুণ করলে আসে হচ্ছে 12.8। তাহলে আমরা হচ্ছে ভগ্নাংশটা পূর্ণমানটা হচ্ছে 12, আর 0.8 মানে 0.80। এখন 12 মানে কি? 12 মানে হচ্ছে আমরা জানি 12 মানে হচ্ছে আমাদের 12 মানে হচ্ছে সি, তার মানে এখানে লিখবো হচ্ছে সি। আবার যদি 0.80, এটা যদি আমরা আবার 16 দ্বারা গুণ করি, তাহলে আবার সেমই আসবে, তার মানে হচ্ছে পূর্ণমান আসবে 12,
তার মানে সি, আর এখানে হবে 80, তার মানে এবার কন্টিনিউ এটাই চলতে থাকবে। তো আমরা হচ্ছে পেয়ে গেলাম 0.80, মানে পয়েন্টের পরের অংশটার জন্য আমরা পাইলাম হচ্ছে পয়েন্ট সি সি। এটা কন্টিনিউ চলতে থাকবে। তো হচ্ছে এর দুইটা যদি আমরা কম্বাইন করে একসাথে লিখি, তার মানে হচ্ছে 750 পয়েন্ট, হ্যাঁ কত 80, এর জন্য হচ্ছে আমাদের দশমিক, এর জন্য আমাদের আসলো, এটার জন্য আসছে আগের অংশটার জন্য আসছে 2 আর তারপরে হচ্ছে এটার জন্য আসছে সি সি। তাহলে এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। এরপর আমরা দেখব হচ্ছে দিনাজপুর বোর্ড 24, এখানে একটা প্রশ্ন বলছে যে শিক্ষক 750 মানে 10 দশমিকে সংখ্যাটি কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাহলে হচ্ছে উদ্দীপকের সংখ্যাটি কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করো। তাহলে আমরা কিভাবে করব, যেহেতু বলছে কম্পিউটারে বোধগম্য ভাষা, তার মানে এটা মনে রাখবা কম্পিউটার বোধগম্য ভাষা হচ্ছে বাইনারি। তার মানে হচ্ছে এখানে আমরা 750 কে হচ্ছে বাইনারি মানে 2 দ্বারা ভাগ করবো এখানে। তাহলে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফল গুলো আসবে, আমরা ভাগফল গুলো এটা নিচে নিচে লিখবো, আর যে ভাগশেষ গুলো আসবে এখানে আমরা কন্টিনিউয়াসলি লিখে যাব ভাগশেষ। তারপরে হচ্ছে তাহলে এখানে ভাগ করি, কত আসে 750, 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তাহলে ভাগশেষ আসলো 0, ভাগফল আসছে কত 350, ভাগশেষ 0। আবার হচ্ছে এই যে ভাগফলটা পাইলাম 375, এটাকে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 একে 2, তাহলে 17, তারপর হচ্ছে 8 দুগুণে 16, তারপর হচ্ছে 15, 7 দুগুণে 14, তার মানে হচ্ছে ভাগশেষ থাকে কত 1। তার মানে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 187, আর ভাগশেষ পাইতেছি কত 1। আবার এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে হচ্ছে 187 কে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 9 দুগুণে 18 আর 7, তার মানে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে ভাগফল হচ্ছে 93, বাট ভাগশেষ হচ্ছে কত 1। আবার যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে 93 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 4 দুগুণে 8, 13, তারপর হচ্ছে 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 1 থাকে। তাহলে 46 ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 1। আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগ হবে 23 দ্বারা, তাহলে হবে কত ভাগশেষ হবে 0। আবার 23 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 11 দুগুণে 22, তার মানে এখানে হবে 11, আর ভাগশেষ 1 থাকবে। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 1 থাকবে অবশিষ্ট। আবার 5 কে ভাগ করলে থাকবে 2 দুগুণে 4, তাহলে 2, ভাগশেষ থাকবে 1। আবার 2 কে যদি আমরা ভাগ করি তাহলে 2 একে 2, ভাগশেষ থাকবে না। আবার যদি 1 কে 2 দ্বারা ভাগ করি, এটা অনেকে প্যাচ লাগাই ফেলে, দেখো আমরা যদি 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 এর শূন্যের 0, তাহলে 0, আর ভাগশেষ থাকে 1, তার মানে এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1। এখন জাস্ট নিচের নাম্বারটাকে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে সবার বামে লিখবো, আর উপরে দিয়ে করে আমরা লিখে যাব। তার মানে হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। তার মানে হচ্ছে এখানে কি থাকলো 1 0 1 1 1 0 1 তারপর হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের কি বাইনারি নাম্বার কার 750। এরপর দেখবো হচ্ছে দিনাজপুর বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19 এর উদ্দীপকে আছে হচ্ছে x is equal to 13.75, এটা হচ্ছে 10 লেখা, তার মানে এটা দশমিকে আছে, আমাদের নিতে বলছে বাইনারিতে। তাহলে হচ্ছে 36 এর জন্য আমরা পয়েন্টটা আগের জন্য আমরা হচ্ছে ভাগ করব। তাহলে 36 কে আমরা হচ্ছে বাইনারিতে নিতে বলছে, তার মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করবো। তাহলে 2 দ্বারা ভাগ করলে 18 দুগুণে 36, ভাগশেষ থাকে না। তাহলে এখানে লিখবো হচ্ছে ভাগফল গুলো, আর এখানে লিখবো হচ্ছে ভাগশেষ গুলো। তাহলে 18 কে 2 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, তাহলে ভাগশেষ থাকে না। আবার 9 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8 হয়, তাহলে ভাগশেষ থাকে 1। তারপরে এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, তাহলে হচ্ছে এখানে তো ভাগশেষ থাকে না। আবার এটা 2 দিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2, ভাগশেষ থাকে না। আবার যদি 1 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 1 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2 এর শূন্যের 0, তার মানে হচ্ছে এখানে ভাগশেষ থাকে 1। তাহলে 0 লিখবো আর এখানে লিখবো হচ্ছে 1। এখন নিচ থেকে আমরা উপর দিয়ে যদি লিখে দেই, তাহলে নিচেরটাকে আমরা বলি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে
কি লেস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে হচ্ছে 100 100, এটা হচ্ছে আমাদের বাইনারি কার 36 এর। তারপরে পয়েন্টের অংশ, আমরা এখানে কি আছে, পয়েন্টের অংশ আছে 0.75। পয়েন্টের অংশকে হচ্ছে আমরা গুণ করব, এটাকে আমরা ভাগ করছিলাম 2 দ্বারা, তাহলে এটাকে আমরা 2 দ্বারা কি করব, গুণ করব। গুণ করলে এখানে লিখবো হচ্ছে পূর্ণমানগুলো, পূর্ণমান, আর এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশগুলো। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 1.50, তাহলে 1টাকে এখানে লিখবো আর 50 ওই দিকে লিখবো। আবার 0.50 এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে 1 পয়েন্ট, পূর্ণমান 1.00, তাহলে এখানে ভগ্নাংশ পাইলাম 00। তাহলে আর নাই, 00 চলে আসলে আমাদের আর করা লাগবে না। তাহলে এখানে আমরা পাইতেছি হচ্ছে 0.7075, এটা হচ্ছে দশমিকে ছিল, আর এটা বাইনারি পাইছি কত আমরা 0 পয়েন্ট উপরে থেকে লিখবো হচ্ছে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর হচ্ছে এটা লেস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে 1 1, তার মানে এখানে হবে আমাদের বাইনারি। তাহলে এই দুটাকে যদি আমরা কম্বাইন করে নিয়ে আসি তাহলে 36.75, তাহলে কত আসলো, এটা দশমিকে, আর এখানে হচ্ছে আমাদের পয়েন্টের আগের অংশটা হচ্ছে 100 100, আর পয়েন্টের পরের অংশটার জন্য হচ্ছে 11। এটা হচ্ছে আমাদের ওভারঅল উত্তর। তাহলে এই ছিল আমাদের হচ্ছে টাইপ 1 এর দশমিক থেকে সবগুলোতে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। খুব সিম্পল ওয়ে তোমাদেরকে বললাম, একটা সহজ কথা, জাস্ট যখন তোমাদের দশমিক থাকবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল নিতে বলবে। বাইনারি থাকলে হচ্ছে তোমরা 2 দ্বারা ভাগ করবা, অক্টাল থাকলে হচ্ছে 8 দ্বারা ভাগ করবা, হেক্সাডেসিমাল থাকলে হচ্ছে 16 দ্বারা ভাগ করবা। আর পয়েন্টের পরের অংশটার জন্য ওখানে ভাগ করছো, তাহলে এখানে জাস্ট উল্টা করে হচ্ছে গুণ করবা। এই ছিল খুব সহজ উপায়ে তোমাদের হচ্ছে বাইনারি, দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের রূপান্তর। আগামী পর্বে আমরা দেখব হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আবার কিভাবে আমরা দশমিকে আসতে পারি। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। আসসালামু আলাইকুম।